নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে জন্মাষ্টমী উপলক্ষে স্পেশাল তালের বড়া রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আপনারা তো অনেকেই অনেক ধরনের তালের বড়া রেসিপি খেয়েছেন। আমি আজকে যেভাবে রেসিপিটা তৈরি করব, এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। আর এটা ভাজার পরে ঠান্ডা হলেও কিন্তু একটুও শক্ত হয় না, নরম কিন্তু তুলতুলে থাকে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি, তালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তালটা কিন্তু আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব। উপর থেকে একটু অল্প করে টান দিলেই খোসাটা কিন্তু খুব সুন্দর ছাড়ানো যায়, কোনো অসুবিধা হয় না। আমি তালটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার তালটার গায়ে কিন্তু একটুও খোসা নেই। এবার তালটাকে আমি একটু চাপ দিয়ে আটিগুলোকে একটু ভাগ করে নেব। একটা আটি নিয়ে থালার উপরে তারপরে কিন্তু এইভাবে একটু চেপে চেপে একটু নরম করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে একটু জল দিয়েও কিন্তু তালটাকে চটকে নিতে পারেন। আমি এখানে গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে এবার তালের একটা আটি নিয়ে এইভাবে ঘষে ঘষে তালের পাল্টা বের করে নেব। আমি আজকে এইভাবে বের করছি, আপনারা চাইলে যেভাবে খুশি সেইভাবে কিন্তু তালের পাল্টা বের করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তালের পাল্টা দেখুন আমি বের করে নিয়েছি। এবারে কিন্তু পুরো আটিটা থেকে আমি তালের পাল্টা বের করে নেব। তালের পাল্টা আমার বের করা হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। তার জন্য আমি একটা নেট নিয়ে নিয়েছি, মানে নেটের মশারি, এর ভেতরে তালের পাল্টা দিয়ে দেব। নেটের ভিতরে তালের পাল্টা দিয়ে ছেঁকে নিলে কি হয়, আঁশটা একটুও কিন্তু পালের সাথে থাকে না, নেটের ভিতরেই কিন্তু আঁশটা থেকে যায়। এই যে এইভাবে এরকম চাপ দিয়ে দিয়ে আমি এবার পুরো তালের পাল্টা বের করে নেব। তালের পাল্টা কিন্তু আমার পুরোপুরি কিন্তু বের করা হয়ে গেছে। আর নেটের মধ্যেই কিন্তু দেখুন আঁশটা রয়ে গেছে। কতটা দেখুন আঁশ বেরিয়েছে। তালের পালের মধ্যে কিন্তু একটুও আমার আঁশ নেই। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। ওর ভেতরে নিয়ে নিয়েছি গরম জল, একদম উষ্ণ গরম জল। তার ভেতরে দিয়ে দেব 1 কাপ সুজি। সুজিটাকে আমি এবার 10 মিনিট কিন্তু ভিজিয়ে রেখে দেব। তার আগে কিন্তু অবশ্যই আমি একটু ঢেকে রেখে দেব। একটা পাত্র নিয়ে নিয়েছি কলা। আমি এখানে কাঁঠালি কলা নিয়েছি। কাঁঠালি কলাটা পুরোপুরি পাকা কলা নিতে হবে। যত এটা পাকা কলা হবে ততই কিন্তু ভালো হয়। একটু কাঁচা থাকলে কি হয়, তখন এটা শক্ত শক্ত থেকে যায়, ভালো করে ওটা মিশ্রণটা হয় না। ঠিক সেই কারণে একটু পাকা কলা নিতে হবে। আর যে কাপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ নিয়ে নিলাম চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতেই পারেন। আমি এখানে একটু চিনিটা কম ব্যবহার করলাম। এবার চিনির সাথে কলাটাকে আমি খুব ভালো করে মেখে নেব, যাতে কলাটা কোনো গোটা গোটা অংশ না থাকে, যাতে খুব ভালোভাবে চিনির সাথে কলাটা মাখা হয়ে যায়, চিনিটাও গলে যায়। অনেকেই বলে তালের বড়াও নাকি ভাজলে শক্ত হয়ে যায়, মানে ঠান্ডা হলে নরম থাকে না। তবে আমি বলবো এরকম একটু কলা দিয়ে একবার তালের বড়াটা তৈরি করে খেয়ে দেখুন, একটুও কিন্তু শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে পুরোটাই। কলার সাথে আমার চিনিটা মাখা হয়ে গেছে। এবার যে কাপে আমি সুজি আর চিনি নিয়েছিলাম সেই কাপ মেপেই নিয়ে নিলাম তাল। 1 কাপ তাল ব্যবহার করছি আমি এখানে। আমি এখানে 1 কাপ তাল ব্যবহার করার জন্য এই কাপ মেপেই কিন্তু আমি এবার নিয়ে নেব 2 কাপ ময়দা। আমি এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থের জন্য কাপটা মেপেই কিন্তু উপকরণগুলো ব্যবহার করছি। আর দিয়ে দিলাম 10 টাকা দামের 1 প্যাকেট আমুল দুধ। আর দিয়ে দেবো আমি এখানে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা। আমি কিন্তু এখানে কোনো নারকেল কোড়া ব্যবহার করলাম না। আপনারা চাইলে অবশ্যই নারকেল কোড়া ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু লবণ। এবারে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। আমি এখানে কোনো চালের গুঁড়ো ব্যবহার করলাম না, কারণ জন্মাষ্টমীর দিনে কিন্তু অনেকেই চালের গুঁড়ো, মানে চাল জাতীয় জিনিস ঠাকুরকে ভোগ হিসাবে দেয় না। ঠিক সেই কারণেই কিন্তু আমি এখানে কোনো রকম চালের গুঁড়ো ব্যবহার করিনি। এবারে কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে হাতে সময় নিয়ে মেখে নিতে হবে। এটা যত ভালো মাখা হবে ততই ভালো কিন্তু ফুলবে, আর একদম নরম আর তুলতুলে হবে। ব্যাটারটা কিন্তু এর থেকে বেশি শক্ত করা যাবে না। শক্ত হলে কিন্তু বড়াগুলোও কিন্তু খেতে শক্ত হয়ে যাবে। আমি যেভাবে ব্যাটারটা তৈরি করেছি ঠিক এইভাবেই তৈরি করবেন।
যদি আপনাদের এই সময় মনে হয় ব্যাটারটা একটু নরম হয়ে গেছে, তবে এই সময় আপনারা একটু ময়দা মিশিয়ে ভালো করে মেখে নিতে পারেন। ব্যাটারটা আমার পুরোপুরি মাখা হয়ে গেছে, ঢেকে রেখে দেবো এটাকে আমি আধ ঘন্টার জন্য। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, এর ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে কিন্তু প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আকারটা ছোট বড় করে নিতেই পারেন। আমি আজকে যেভাবে আকারটা তৈরি করছি এইভাবে তৈরি করতে হবে, এর কোনো কথা নেই। আর তেলটা যেহেতু গরম সেহেতু সাবধানে দিতে হবে। আর বড়াগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে মাঝারি ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। দেখুন বড়াগুলো আমার কত সুন্দর উপরে ভেসে উঠেছে আর একদম ফুলে ফুলে গেছে। এবারে বড়াগুলোকে আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে ভালো করে তেলটা ছেঁকে বড়াগুলোকে কিন্তু আমি একটা পাত্রে তুলে নেব। এর থেকে বড়াগুলো বেশি লাল করে ভাজার আর প্রয়োজন নেই। বড়াগুলো আমি তুলে নিয়েছি, আপনাদের বোঝানোর সুবিধার্থের জন্য আমি আরও একবার তৈরি করে দেখাবো। মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর বড়াগুলোকে কিন্তু অবশ্যই মাঝারি ফ্লেমে ভাজবেন। হাই ফ্লেমে ভাজলে কি হবে, ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার বড়াগুলোকে আমি উল্টে পাল্টে বেশ আগের মতো লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে ভালো করে তেল ছেঁকে একটা পাত্রে কিন্তু তুলে নিতে হবে। দেখুন বড়াগুলো কত সুন্দর আমার ভাজা হয়েছে আর ফুলে কিন্তু একদম গোল গোল হয়ে গেছে পুরো। বড়াগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আর যে বাকি মিশ্রণটা আছে আমি যেভাবে প্রথমে ভেজে নিয়েছি ঠিক একইভাবে কিন্তু আমি বাকি মিশ্রণটাও পুরো ভেজে নেব। আর অবশ্যই কিন্তু আমি বারবার বলছি বড়াটা কিন্তু মাঝারি ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে কিন্তু ভাজতে যাবেন না। দেখুন বড়াগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। তাহলে আমি কি করে বড়াগুলো তৈরি করলাম তা তো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর ঠান্ডা হলে একটুও কিন্তু শক্ত হবে না, পুরো নরম কিন্তু তুলতুলে হবে। তবে এই বড়াগুলোও আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর আপনাদের ভেঙে দেখাবো বড়াগুলো কেমন হয়েছে। দেখুন বড়াগুলো চাপ দিলে কিন্তু খুব সুন্দর নরম আছে, আর চাপ দিলে ডেবে যাচ্ছে, ছেড়ে দিলে কিন্তু উঠে আসছে। এবার একটা বড়া ভেঙে দেখাবো বড়াটার ভিতরে কেমন হয়েছে। বড়াটার ভিতরে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, একটুও কিন্তু কাঁচা ভাব নেই। আমি হাত দিয়ে চাপ দিলেও দেখুন হাতে কিন্তু লাগছে না। তাহলে বন্ধুরা আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।